মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশনের সমস্যার মুখে না পড়ার জন্য পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিশেষ করে দেশে গিয়ে নাম, ঠিকানা বা বয়স পরিবর্তন করে পাসপোর্ট নবায়ন করলে তা মালদ্বীপ সরকারের রেকর্ডের সঙ্গে না মিলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে অনেক প্রবাসী বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে। হাইকমিশন জানায়, মালদ্বীপে কর্মরত কিছু প্রবাসী বাংলাদেশি ছুটিতে দেশে গিয়ে পাসপোর্ট রিনিউ করেন, কিন্তু সেখানে আগের পাসপোর্টের তথ্যের সঙ্গে সামঞ্জস্য না রেখে নাম বা জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করেন। এর ফলে নতুন পাসপোর্ট মালদ্বীপ ইমিগ্রেশনের তথ্য ভাণ্ডারের সঙ্গে না মেলায় পুনরায় মালদ্বীপে ফিরতে গিয়ে বিমানবন্দরেই আটকে পড়ছেন অনেকে। এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, যেসব প্রবাসী কর্মী দেশে গিয়ে পাসপোর্ট নবায়নের পরিকল্পনা করছেন তারা যেন মালদ্বীপে থেকেই হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করেন। এতে নতুন পাসপোর্ট অনুযায়ী ইমিগ্রেশন থেকে ভিসা সংশোধন করা সহজ হয় এবং ফেরার সময় কোনো জটিলতায় পড়তে হয় না। তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তি দূর করতে হাইকমিশন ইতোমধ্যে মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশিদের ঘনবসতিপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবা চালু করেছে। এদিকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতারাও দূতাবাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সচেতনতার অভাবে বহু কর্মী ভিসা বাতিল, চাকরি হারানো বা আইনগত জটিলতায় পড়ছেন। তাই ছুটিতে যাওয়ার আগে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট নবায়নের বিষয়ে পরামর্শ নেওয়া জরুরি। কমিউনিটি নেতাদের পরামর্শ, পাসপোর্টের তথ্য হঠাৎ করে পরিবর্তন না করে আগের রেকর্ড বজায় রাখুন। পাসপোর্ট রিনিউ করার পর ভিসা হালনাগাদ করুন, নতুবা প্রবেশের সমস্যা হতে পারে। ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবার সুযোগ গ্রহণ করুন। প্রবাসীদের নানা কষ্টের মাঝেও পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা যেন না হয়, সেজন্য হাই কমিশনের এই উদ্যোগকে সময় উপযোগী বলছেন বিশ্লেষকরা। তবে এর পাশাপাশি প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিয়ম মেনে চলার মনোভাব গড়ে তোলাও জরুরি। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।